এই গভর্নমেন্ট যতগুলি খারাপ কাজ করছে তার মধ্যে এটা একটা। আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, দেখেন যাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে, আমি এদের মধ্যে 95% লোককে চিনি, পার্সোনালি আমি চিনি এদেরকে, কারণ আমি তো ভাই অনেক বছর ধরে সাংবাদিকতা করি। এদের মধ্যে আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো যারা সারা জীবন সাংবাদিকতাটাই করেছে, তারা সারা জীবন সাংবাদিকতাই করে, আর কিছু না। এবং তারা সরকারি যেখানে তারা চাকরি করে, যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে বেতন দিয়ে সংসার চালায়। আমি কমপক্ষে 100 জনের নাম বলতে পারবো এই তালিকা থেকে। তাদের অপরাধ হলো তারা জীবনে কোনোদিন বিএনপি অথবা জামায়াতের রাজনীতির সঙ্গে ছিল না। আমি অনেক খুঁজে দেখছি যে কি অপরাধ কমন, মানে কমনটা কি, এদের মধ্যে কি কমন আছে। কমনটা হলো একটাই, যে এরা কখনো বিএনপি অথবা জামাতের রাজনীতিকে সাপোর্ট করে নাই, এই হলো তাদের অপরাধ। তো যে কথাটা অপূর্ব জাহাঙ্গীর বললেন যে আপনাদের তো, আমরা তো কাউকে না করছি না, আপনি ফক্স নিউজ দেখেন তার পলিসি, সিএনএন দেখেন তার পলিসি, এরা ডেমোক্রেটদের সাপোর্ট করে, এরা রিপাবলিকানকে সাপোর্ট করে, অসুবিধা নাই। জামাতকে কেউ সাপোর্ট করতেই পারে, তার পলিসি। কোনো পত্রিকা বিএনপিকে কেউ সাপোর্ট করতে পারে, তার পলিসি। কেউ আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের যে পলিসি তাকে সাপোর্ট করতে পারে, সেটাও তার পলিসি। আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এই দেশ এখন পর্যন্ত, তো তার পলিসি, অথবা কেউ কোনোটাই করে না, এটাও তার পলিসি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তো যে যেভাবে করুক, আপনি এদেরকে বাদ দিলেন যে কমনটা কি? ওই যে বললো যে অনেকের ভাগ্নির অ্যাক্রিডিটেশন কার্ড আছে, কিন্তু একদম সত্য কথা বলছে। কারণ আমি জানি তো, আমি যত প্রতিষ্ঠানে চাকরি করছি সব প্রতিষ্ঠানে মালিকের নামে অ্যাক্রিডিটেশন কার্ড আছে। তো মালিকের কি কাম সচিবালয়ে? কোনো কাম নাই। আনফরচুনেট কি জানেন, এই তালিকার মধ্যে মালিক নাই, এই তালিকার মধ্যে ভাগ্নিও নাই, ভাগ্যও নাই। আচ্ছা, এই তালিকার সবাই সাংবাদিক। জি জি জি। তো এইটার মধ্যে একটা মাত্র কমন জিনিস, যে ওনারা বিএনপি অথবা জামাতের রাজনীতিকে এটি সাপোর্ট তাদের করেন নাই। আপাতত এই যে মিডিয়া সংক্রান্ত বিষয়টাকে আমি বলি, একটা জিনিস হলো কি, আমি এই সরকারকে জান, এক ভদ্র মহিলা যে মাত্র ফোন করে, ওনাকে কিন্তু আমি চিনি না। আচ্ছা, ওনার মূল লক্ষ্যটা কি? উনি কিন্তু যদিও আমাকে লক্ষ্য করে কথাটা বলেন, কিন্তু আসলে উনি আমাকে বলেন নাই, উনি ওনার মনের কথাটা বলেছেন, যে উনি ডক্টর ইব্রাহিম সাহেবকে, সরি ডক্টর ইউনূসকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন, এবং উনি চান যে ডক্টর মোহাম্মদ ইউনূসই আমাদের দেশটাকে সামনের দিকে নিয়ে যান। আমি তো বলবো বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবার যে সাপোর্ট পেয়ে এসেছেন ক্ষমতায়, এই ইতিহাসে কেউ তো সাপোর্ট নিয়ে আসে নাই, নট ইভেন শেখ মুজিবুর রহমান। উনি যখন ক্ষমতায় আসলেন তার কয়েক মাসের মধ্যে কিন্তু ওনার বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে গেছিল, জাসদ, এবং সেটা পাওয়ারফুল পার্টি ছিল। উনি কিন্তু স্বস্তিতে থাকতে পারেন নাই। ডক্টর ইউনূসকে মানুষ এখনও সাপোর্ট দিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু বাজার নিয়ে অসন্তুষ্ট, বাজার দর নিয়ে অসন্তুষ্ট। ডক্টর ইউনূসের অনেক ব্যর্থতা আছে, তারপরেও মানুষ তাকে নিঃশর্ত সাপোর্ট দিচ্ছে। আমার কথা হলো কি, ডক্টর ইউনূসের প্রতি আমার অনুরোধ, ওনার সরকারের প্রতি অনুরোধ, আপনাদের কাঁধটাকে আরেকটু চওড়া করেন। এই যে বিপুল সমর্থন, এটাকে ধারণ করতে শিখেন। এই সমর্থনটা কেন, এটা উপলব্ধি করতে শিখেন। এবং সেটা না পারলে হবে না, আপনারা অপ্রয়োজনীয় কাজ করতেছেন, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতেছেন। এই যে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করছে, এটা অপ্রয়োজনীয় কাজ। এটা আছে ডক্টর ইউনূসের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো কিছু সংস্কার করা, লক্ষ্য হলো একটা নির্বাচন করা। তো এই লক্ষ্যের ক্ষেত্রে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা কি কাজে লাগবে? কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, বিতর্ক তৈরি করতেছেন আপনি। এই জন্য আপনি জবাবদিহি করতে হবে কিন্তু।